নমস্কার প্রিয় দর্শক, সোনু মোটিভেশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। সামনে আর শুধুমাত্র কয়েকদিন, তাহলেই 2023 সাল শেষ হয়ে 2024-এ পদার্পণ করব। আবার একটি বছর শেষ হয়ে গেল। কি করলাম আমি? 2023-এ শুধু নেশাবাজি, চিলবাজি, ফেসবুক, ইনস্টাগ্রাম, সোশ্যাল মিডিয়া এসবই। তাহলে নিজেকে একবার প্রশ্ন করো যে এসব করে তুমি কি কিছু লাভ করেছো? উত্তর হবে কিছুই না। 2023-এ অনেক বড় বড় স্বপ্ন দেখেছো যে আমি এটা করব, ওটা করব। 2023-এ আমি এমন ভালো কিছু করব যেটা আমার মতো কেউ করে দেখাতে পারবে না। কিন্তু আফসোস যে এই বছরটাও শেষের দিকে, কিন্তু তোমার অবস্থা সেই আগের মতোই, যেটা 2023 সালের আগে ছিল। আবার 2024 আসতে চলেছে। এই সালটাও তুমি 23-এর মতো বাহানা দেখিয়ে নিজেকে বরবাদ করতে চাইছো। তাই 2024 সালটা নিজেকে খারাপ কাজে ব্যবহার করার আগে আমি কিছু কথা বলবো, যেটা আপনার জীবনে একটি লাইফ চেঞ্জিং মুহূর্ত হতে পারে। তাই প্রথম কথাটি হলো, নিজের ফ্রেন্ড সার্কেল বদলাও। তুমি এমন 5 জন বন্ধুর নাম বলো যাদের সাথে তোমার সবসময় ওঠা বসা হয়। তাহলে আমি বলে দিব যে 2024 সাল তোমার কেমন যাবে। কেননা তুমি যে 5 জনের সাথে মিশো, তারা যদি নেশাবাজি বা সবসময় সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত থাকে, তাহলে তুমিও সেই পথেই হাঁটবে। তাই প্রথমে এমন কয়েকজন বন্ধুর সাথে সম্পর্ক তৈরি করো যারা সবসময় পড়াশোনা এবং ভালো কিছু করার জন্য ভাবে। আবার দ্বিতীয় কথাটি হলো, নিজের মাইন্ডসেট বদলাও। তুমি কি করতে চাও সেটা সবসময় নিজের মাইন্ডের মধ্যে নিয়ে আসো। আর রাতে ঘুমানোর 5 মিনিট আগে সেই চিন্তাধারাগুলো একবার ভেবে নিতে, যেটা তুমি করতে চেয়েছো। এইভাবে নিজের খারাপ চিন্তাগুলো বদলাতে পারবে। তৃতীয় কথাটি হলো, আপনি যেটা করতে চান সেটা করে ফেলুন। 2023 সালে আপনি অনেক কিছু করতে চেয়েছেন, কিন্তু পরে করব বলে 2023 সালটিও শেষের দিকে। তাই যে থট মাথায় আসবে সেটা সঙ্গে সঙ্গেই করে ফেলুন। এবং সর্বশেষ কথাটি হলো, সবসময় নতুন কিছু করার চেষ্টা করুন। পৃথিবীতে যত সাফল্যবান ব্যক্তি আছে তারা সবসময় নতুন করা নিয়ে ভাবতে থাকে। উদাহরণ হিসেবে ভারতের সুপারস্টার শাহরুখ খানের কথা বলছি। তিনি একবার এক মঞ্চে বলেছিলেন যে তিনি তার ফাঁকা সময়ে বই পড়তে থাকেন এবং নতুন কিছু ভাবতে থাকেন। তাই বন্ধুরা, শেষ কথা বলছি যে 2024 সালটাকে আপনারা নষ্ট করতে দিবেন না 2023-এর মতো করে। ধন্যবাদ।